হ্যালো লিসনার্স, আজকে আমরা দেখব যে fiverr.com এর অ্যানালিটিক্সটা কীভাবে দেখে। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অ্যানালিটিক্সটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউজার নেমের এখানে যে ড্রপ ডাউন মেনু আছে এখানে গিয়ে আমরা সেলিংসে ক্লিক করব এবং সেলিংসে ক্লিক করার পরে আমরা সেখান থেকে চলে যাব সোজা নিচে, এখানে হচ্ছে অ্যানালিটিক্সটা। তো অ্যানালিটিক্সে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব এখানে আমাদের অ্যানালিটিক্সের যে পেজটা আছে সেটা চলে এসেছে। ওকে, তো অ্যানালিটিক্স পেজটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পেজ, মানে যেখানে আমাদের সবসময়ই লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ সবসময় চোখ রাখতে হবে যাতে এটাকে ডে বাই ডে ইমপ্রুভ করা যায়। তো সেক্ষেত্রে প্রথমেই আমাদের এখানে দেখেন অ্যানালিটিক্সের যে পেজটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে টোটাল আর্নিং, অর্থাৎ আপনি fiverr.com-এ শুরু থেকে এই পর্যন্ত মানে আপনার যখন পর্যন্ত আপনি দেখছেন, ঠিক আছে, মানে শুরু থেকেই আপনি কত টাকা আর্নিং করেছেন সেই আর্নিংটা কিন্তু এখানে শুরু করবে। দেন এখানে যেটা আছে সেটা হচ্ছে টোটাল কমপ্লিটেড অর্ডারস। আপনি এই পর্যন্ত যতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেই কমপ্লিটেড অর্ডারগুলো এখানে শো করবে, ঠিক আছে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ সেলিং প্রাইস। অ্যাভারেজ সেলিং প্রাইসটা হচ্ছে এরকম যে আপনি ধরেন একটা অর্ডার, আপনি এই পর্যন্ত ধরেন 10টা অর্ডার সেল করেছেন, 10টা আপনি প্রজেক্ট কমপ্লিট করেছেন, ঠিক আছে, 10টা অর্ডারে। তো এখন 10টা অর্ডারের মধ্যে আপনার দেখা গেছে যে 5টা ছিল হচ্ছে, যদি ধরি আমরা যে 5টা ছিল হচ্ছে আপনার $15, আর 5টা ছিল হচ্ছে আপনার $5 করে, তাহলে দেখা গেছে যে আপনার অ্যাভারেজ হচ্ছে 7.5 এরকম, ঠিক আছে। তো ওইটা কিন্তু এখানে জাস্ট আপনার অ্যাভারেজ সেলিংটা কত, ঠিক আছে, সেই অ্যাভারেজ সেলিংটা এখানে শো করবে যে আপনি অ্যাভারেজে এত টাকা করে সেল করছেন, ঠিক আছে। তারপর হচ্ছে আর্নিং, মানে মাসের নামটা দেওয়া থাকে এখানে হচ্ছে যে আপনি লাস্ট এই মাসের মধ্যে আপনি কত টাকা আর্ন করেছেন লাস্ট 30 ডেজে। ওকে, এরপর হচ্ছে ওভারভিউ। ওভারভিউটা হচ্ছে এরকম যে এখানে আর্ন, হ্যাঁ আপনি এখানে লাস্ট কত দিনের আগে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, এখানে হচ্ছে লাস্ট 30 ডেজ বা লাস্ট 3 মান্থস অথবা দিস ইয়ার্স। তো এখন আপনি যেটা দিবেন সেই অপশনের উপর ডিপেন্ড করে আপনাকে শো করবে এই অ্যানালিস্টিকের ওভারভিউটা। তো এই ওভারভিউতে আপনার প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে আর্ন, আপনি যেমন লাস্ট 30 ডেজে আপনি কত টাকা আর্ন করেছেন সেই আর্নিংটা এখানে দেখাবে গ্রাফ আকারে, যে আপনার শুরুর দিন থেকে এই পর্যন্ত কত টাকা আপনি আর্ন করেছেন, কোন দিন কত টাকা আর্ন করেছেন সেই আর্নিংটা। তারপর হচ্ছে ক্যান্সেলড, আপনি এই লাস্ট 30 ডেজের মধ্যে আপনি কতটুকু ক্যান্সেলেশন করেছেন সেই ক্যান্সেলেশনের গ্রাফ আকারে এখানে শো করবে। তারপর হচ্ছে কমপ্লিটেড, আপনি লাস্ট 30 ডেজে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, হ্যাঁ সেটা যদি কম বা বেশি যাই হোক এখানে দেখেন এরকম গ্রাফ আকারে এখানে শো করবে। ওকে, তারপর হচ্ছে নিউ অর্ডারস, আপনি লাস্ট 30 ডেজে কতগুলো নতুন অর্ডার এখানে পেয়েছেন সেটা এখানে শো করবে। ওকে, এটা হচ্ছে ওভারভিউ। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্সটা হচ্ছে যে এখানে যদি আপনার মাউস রাখেন তাহলে আপনারা দেখবেন যে আপনি ক্যান্সেলেশন ছাড়া লাস্ট 2 মাসে অর্থাৎ 60 দিনের মধ্যে আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেই সেটার একটা রেটিং এখানে দেওয়া হয়, ঠিক আছে। তবে এটাকে অবশ্যই আপনার ভালো রাখতে হবে যে কোনো রকম ক্যান্সেলেশনটা যাতে না হয়, সেই ক্যান্সেলেশনটার দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। ওকে, তো এটা আপনার এখানে দেখাবে এরকম বার আকারে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে যেমনটা আপনি এখানে দেখছেন এখানে রেসপন্স রেটটা হচ্ছে আমার 100%, হ্যাঁ দেওয়া আছে, এবং হচ্ছে রেসপন্স টাইমটা হচ্ছে 1 আওয়ার। ওকে, অ্যাভারেজে। তো এটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে নতুন যে বায়ার রেসপন্স রেটটা আসলে কমে যেভাবে সেটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। যেমন হচ্ছে যে যখনই কোনো বায়ার একটা নতুন একটা মেসেজ দেয়, ঠিক আছে, যেমন যেই বায়ারের সাথে এখনও পর্যন্ত আপনার কোনো রকম কোনো কনভারসেশনটা হয়নি, তো ওই রকম কোনো বায়ার যখন আপনাকে ইউনিক মেসেজ বলে, এটাকে যে নতুন একটা মেসেজ আসলো, সেই মেসেজটাকে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে রিপ্লাই করতে হবে, ঠিক আছে। সেটা যতটা দ্রুত সম্ভব আপনাকে রিপ্লাই করতে হবে। যদি আপনি রিপ্লাই করেন তাহলে আপনার যে রেসপন্স টাইমটা এবং রেসপন্সের যে রেটটা এটা আপনি ধরে রাখতে পারবেন, ঠিক আছে। আর এটার উপর বেস করে কিন্তু অনেক সময় ফাইবার আপনার যে গিগটা আছে এই গিগটাকে একটা ভালো একটা অবস্থানে রাখে, ঠিক আছে। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে রেসপন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার রিপ্লাই করতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে। তো এটা হচ্ছে রেসপন্স টাইম। তারপর যেটা হচ্ছে এটা হচ্ছে ডেলিভারি অন টাইম, অর্থাৎ ডেলিভারি অন টাইমটা হচ্ছে এরকম যে আপনার ধরেন যে গিগের যে টাইমটা দেওয়া আছে, আপনি যে গিগটা ওপেন করেছেন সেই গিগে আপনার যতটুকু সময় দেওয়া আছে, যেমন 2 দিন 3 দিন বা 5 দিন বা 10 দিন, যেরকম যে সময়টা ডেডলাইনটা যতটুকু দেওয়া আছে
ঠিক সেই সময়ের আগেই আপনাকে কাজটা ডেলিভারি দিতে হবে, ঠিক আছে। তো কাজটা কীভাবে ডেলিভারি দিতে হবে সেটা আমরা আমাদের অন্য ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনাকে অবশ্যই কোনো কাজ লেট হয়ে যাওয়ার আগেই অবশ্যই আপনাকে সেই কাজটা আপনাকে ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডেলিভারি অন টাইম। যদি আপনি ঠিক সময়ের মধ্যে ডেলিভারি না দিতে পারেন তাহলে কিন্তু ডে বাই ডে এটা কিন্তু কমে যাবে। তবে আশা করা যায় যে আপনারা সবাই সেইভাবেই আপনাদের প্রোফাইলটা, মানে আপনাদের গিগটা সেট করবেন, যাতে আপনারা ঠিক সময়ের মধ্যে আপনাদের কাজটা আপনারা সাবমিট করতে পারেন ক্লায়েন্টকে। ওকে ওকে তারপর যেটা আছে সেটা হচ্ছে রেটিংস। হ্যাঁ, রেটিংসটা হচ্ছে যে আপনার টোটাল যে রেটিংসটা আছে, হ্যাঁ, আপনার একটা হচ্ছে 5 স্টার রেটিং। আপনার একটা প্রজেক্ট যখন কমপ্লিট হয়ে যায়, যখন আপনি একটা অর্ডার পান এবং এরপর আপনি যদি কাজটা সাবমিট করেন তখন ক্লায়েন্ট আপনাকে রেটিং দেয়। তো সেই রেটিংটা হচ্ছে আপনাকে 5 স্টার বা 4 স্টার, যেমনটা আমরা বলেছিলাম যে ওই যে লেভেলের ক্ষেত্রে, এটা আমরা আরেকটু আলোচনা করব একটু পরে। যেমনটা হচ্ছে আপনাকে 5 স্টার রেটিং দিতে পারে, 4 স্টার রেটিং দিতে পারে, 1 2 3 এরকম দিতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে আসলে রেটিংটা সবসময় 5 স্টার রেটিং পাওয়াটা চেষ্টা করবেন। আসলে 5 স্টার রেটিংটা পেতে হলে আপনাকে যেসব কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজটা ডেলিভারি দিতে হবে ক্লায়েন্টকে। দেখা গেছে যে তার রিপ্লাইটা ঠিক সময়ের মতো করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে রিপ্লাই করতে হবে। এরপর হচ্ছে যে যতটুকু সম্ভব আপনাকে চেষ্টা করতে হবে কোয়ালিটি ওয়ার্ক, হ্যাঁ, একটা ভালো কোয়ালিটি কাজ তাদেরকে সাবমিট করতে হবে। হ্যাঁ, আর ক্লায়েন্টের সাথে পোলাইট ব্যবহার করতে হবে অবভিয়াসলি, ঠিক আছে। এখানে আপনি ক্লায়েন্টের সাথে কিন্তু কোনো রকম মিসবিহেভ করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি ক্লায়েন্ট যা কিছুই বলুক না কেন, হ্যাঁ, ফরেনার সাধারণত খুব ভদ্র ব্যবহার করে থাকে এবং তাদের সাথে আপনাদেরকেও সবসময় পোলাইট ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে কিন্তু অবভিয়াসলি আপনারা 5 স্টার রেটিং ওভারকাম করতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে রেটিং ব্রেকডাউন, অর্থাৎ ক্লায়েন্টের কাছে আসলে যে 5 স্টার রেটিংটা আপনার কাছে আসে কীভাবে, যেমন 5 স্টার আসতে পারে, 4.5 আসতে পারে, 4.7, 3.5 বা এই ধরনের ভাঙা একটা পয়েন্ট আসতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে কোনো ফিগার না। 4.7, 4.3 এটা কিন্তু কোনো ফিগার রেটিং না। আসলে ওই ধরনের রেটিং অনেক সময় আসতে পারে। সেটা হচ্ছে যে কারণ হচ্ছে এটা যে ক্লায়েন্ট যখন একটা রেটিং দিবে তখন তার কাছে এরকম 3টা অপশন আসে। একটা হচ্ছে কমিউনিকেশন উইথ সেলার্স, সার্ভিস অ্যাজ ডিসক্রাইবড, তারপর হচ্ছে বাই অ্যাগেইন অন অর রিকমেন্ডেড, ঠিক আছে। তো ক্লায়েন্টকে যদি আপনি যদি তার সাথে কমিউনিকেশনটা ভালো রাখতে পারেন, যেমনটা আমরা বলেছিলাম যে আপনাকে খুব দ্রুত কাজ ডেলিভারি দিতে হবে এবং আপনার রিপ্লাই, মানে তাদের মেসেজের রিপ্লাই করতে হবে, যদি আপনি এমনটা করেন সবসময়, তাহলে হচ্ছে ক্লায়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই 5 স্টার রেটিং দিবেই। আর হচ্ছে আপনি যেই জিনিসগুলো অফার করেছেন, ধরেন আপনি ফর এক্সাম্পল গ্রাফিক্স দিয়ে যদি আমরা ধরি, সেটা হচ্ছে যে আপনি যদি জেপিজি ফাইল, পিএনজি ফাইল বা ভেক্টর ফাইল, যে ধরনের ফাইলগুলো আপনি ডিসক্রাইব করেছেন আপনার গিগে, যেমনটা আমরা একটা নতুন গিগ তৈরি করার সময় দেখেছিলাম, তো যে ধরনের বিষয়গুলো আপনি ডিসক্রাইব করেছেন সেগুলো যদি আপনি অবশ্যই দেন এবং যদি চেষ্টা করবেন সবসময় ক্লায়েন্টকে একটু বোনাস কিছু দেওয়ার, ঠিক আছে, সিম্পল কিছু একটু বাড়িয়ে দেওয়ার, তাহলে ক্লায়েন্ট খুশি হবে এবং আপনাকে একটু ভালো রেটিং দিবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, যদি আপনি সেটা দেন তাহলে আপনাকে 5 স্টার অবশ্যই দিবে। আর হচ্ছে বাই অ্যাগেইন অর রিকমেন্ডেড, আপনাকে কিন্তু অবশ্যই রিকমেন্ড করবে। দেখা যাচ্ছে তাদের যে ওয়ার্কার্স আছে অথবা তাদের যা ফ্রেন্ড বা রিলেটিভ যেই থাকুক না কেন, তার পরিচিত সবাই কিন্তু রিকমেন্ড করবে। যাই হোক, তো এইরকম 3টা কিন্তু আপনার 5 স্টার অপশন ক্লায়েন্টের কাছে আসে এবং আপনাকে এই 3টা, যখন ক্লায়েন্ট আপনাকে এই 3টা 5 স্টার দিবে তখন কিন্তু আপনার এখানে 5 স্টার রেটিং শো করবে। ওকে, আর এটা হচ্ছে রেটেড অর্ডার, আপনার অর্ডারে কত পার্সেন্ট আপনি রেটেড পেলেন। আর হচ্ছে ইয়োর সেলার লেভেল, এটা হচ্ছে যে আপনি যে লেভেলগুলো অ্যাচিভমেন্ট করেছেন, যেমন আমাদের এখনও পর্যন্ত এটা হচ্ছে জয়েন্ট ফাইবার, এখনও পর্যন্ত কোনো লেভেল আসেনি। যেমনটা আমরা দেখেছিলাম লেভেল সম্পর্কে, যে লেভেল কিন্তু আপনাকে ওভারকাম করতে হলে, যেমন লেভেল 1 পেতে হলে 4+ রেটিং থাকতে হবে, যেমনটা আমরা এখানে দেখলাম যে 4 স্টার রেটিং, ঠিক আছে। মিনিমাম 4 স্টার রেটিং সবগুলো বাইরে থেকে আপনাকে নিতে হবে, 10টা অর্ডার নিতে হবে 1 মাসের মধ্যে, তারপর হচ্ছে 50টা অর্ডার 2 মাসের মধ্যে এবং রেটিং থাকতে হবে 4.5। আর টপ রেটেড সেলারের জন্য আপনাকে কিন্তু ফাইবার এডিটর টিম হ্যান্ড পিক করে। ওকে, আর এরপর যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডমিনেশন। সেটা হচ্ছে যে আপনি এই পর্যন্ত কোন কোন কান্ট্রি থেকে কাজ পেয়েছেন,
কতগুলো কাজ পেয়েছেন এবং কতগুলো কান্ট্রি এ পর্যন্ত আপনাকে কাজ দিয়েছে, সেই অনুযায়ী এখানে পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এটা আপনিও দেখতে পারবেন যে এখানে আপনি যে কান্ট্রি থেকে কাজ পাবেন সেই কান্ট্রির উপরে, ম্যাপের উপরে যখনই আপনি এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, যে কান্ট্রি থেকে আপনি কাজ পেয়েছেন, এবং সেখানে যদি আপনি মাউসটা রাখেন সেখানে আপনি দেখবেন যে সেখানে আপনি এ পর্যন্ত কতগুলো সেল করেছেন, কোন কান্ট্রি থেকে কত। সবচেয়ে বেশি সেলটা আসলে সাধারণত হয়ে থাকে যেমন ইউএসএ থেকে, ইসরায়েল থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যানালিটিক্স পেজের টোটাল ওভারভিউ। আশা করি এই যে অ্যানালিটিক্স পেজের যাবতীয় যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।